সুপ্রভাত, গুড মর্নিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি ইন্ডিয়া ও জিম্বাবুয়ের মধ্যে যে 5টা টি-20 সিরিজ চলছে, আজকে সেই সিরিজের থার্ড ম্যাচ। প্রথম ম্যাচে ইন্ডিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে সবাইকে চমকে দিয়েছিল। আর সেকেন্ড ম্যাচে নতুন টিম ইন্ডিয়া যেভাবে কামব্যাক করেছে, যেভাবে পারফরমেন্স করেছে, জিম্বাবুয়েকে 100 রানে হারিয়ে সিরিজে এক লেভেল করে নিচ্ছে। তো আজকে হচ্ছে থার্ড ম্যাচ। খেলাটা হারারে স্টেডিয়ামেই হবে, বিকাল 4:30 থেকে আমরা লাইভ দেখতে পাবো। এবার আজকে টিম ইন্ডিয়া তার স্কোয়াডে কোনো কিছু কি চেঞ্জ করবে নাকি সেম টিম খেলবে? যেহেতু অভিষেক শর্মা মানে বিশ্ব রেকর্ড করে দিয়েছে, মানে প্রথম দুটো টি-20তেই 47 বলে 100, মানে এরকম কি মানে রেকর্ড আর আগে এখনও অবধি হয়নি। তাছাড়া রিঙ্কু সিং মিডিল অর্ডারে 22 বলে 48, ঋতুরাজ গাইকোয়াড় তার ব্যাট থেকেও একটা অসাধারণ ইনিংস এসছে। আর প্রথম দুটো টি-20 ম্যাচেই আমাদের বলাররা মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেখানে রবি বিষ্ণয়ের কথা অবশ্যই আসতে হবে। রবি বিষ্ণয়ের স্পিন জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা খেলতেই পারছে না, দুটো ম্যাচ মিলে 6 উইকেট তুলেছে। এছাড়া মুকেশ কুমার যে প্রতিটা মানে খুব ভালো বল করছে, আবেশ খানও বেশ ভালো বল করছে, ওয়াশিংটন সুন্দরও বেশ ভালো বল করছে। মানে আমাদের বলিং ডিপার্টমেন্ট যদি বলি বেশ ভালো। আর ব্যাটিংয়ে শুভমান গিল এর ব্যাট থেকে এখনও কোনো বড় ইনিংস আসেনি। তো শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, এই দুজন খেলোয়াড় যে স্কোয়াড আছে এই মুহূর্তে যদি দেখা হয়, শুভমান গিল আর ওয়াশিংটন সুন্দর হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় বাকি খেলোয়াড়দের তুলনায়। তো আজকে রিয়ান পারাগের ওপর নজর থাকবে, কারণ রিয়ান পারাগও আইপিএলে এবং ঘরোয়া টুর্নামেন্টে বেশ ভালো পারফরমেন্স করেছে। তো আশা করবো আজকে রিয়ান পারাগ যদি ব্যাটিংয়ের সুযোগ পায়, তার ব্যাট থেকে কিছু আমরা চমকপ্রদ শট ও চমকপ্রদ ইনিংস দেখতে চাই। কারণ রিঙ্কু সিং তাকে তো ভবিষ্যতে মানে ফিনিশার আমরা ভেবেই নিয়েছি। আর অভিষেক শর্মা যেভাবে পারফরমেন্স করেছে সেকেন্ড ম্যাচে, যেভাবে অসাধারণ ইনিংস খেলেছে, সেঞ্চুরি করেছে, যে মানে ফ্রিলি যেভাবে হিটগুলো খেলেছে, শটগুলো খেলেছে, মানে অকল্পনীয়। তো আজকেও টিম ইন্ডিয়া অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পারাগ এদের দিকে অবশ্যই তাকিয়ে থাকবে। আর উল্টো দিকে জিম্বাবুয়ে চাইবে আগের ম্যাচে তারা যে ভুল ত্রুটি করেছে, যদি অভিষেক শর্মা ক্যাচটা ধরে নিত তাহলে এই ইনিংস হয়তো তার কাছ থেকে আসতো না। তারা সেই ভুল ত্রুটি শুধরে আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে নামবে। তো তাদেরও ব্রেনার্ড যদি বলো, মাজুরবানি বলো, মাসাকাজা বলো, এরা বেশ ভালো পারফরমেন্স করছে। আর সিকান্দার রাজা প্রথম ম্যাচে পারফরমেন্স করলেও সেকেন্ড ম্যাচে কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। তো সিকান্দার রাজার ওপর অনেকটা নির্ভর করে জিম্বাবুয়ের টিম। তো জিম্বাবুয়ের টিমও আজকে বেশ সেকেন্ড ম্যাচে ভুল ত্রুটিগুলো শুধরে এই ম্যাচে খেলতে নামবে। যদি স্পোর্টস সংক্রান্ত এরকম আরও আপডেট পেয়ে যাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আর নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ।